গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকালে গেছিলাম হাঁটতে, তারপরে বাজার নিয়ে একবারে বাড়ি ফিরলাম, আর সেই বাড়িতে মাছ কাটতে বসে পড়লাম। দু রকম মাছ এনেছিলাম, ইলিশ মাছ আর কাটাপোনা। কাটাপোনা রেখে দিলাম কালকের জন্য, আজকে ইলিশ মাছ করার জন্য কেটে ধুয়ে নিয়ে সব কেটে কুটে গুছিয়ে বসে পড়লাম রান্না করতে। জেঠু জামা কাপড় কাচতে দিয়েছিল, বাইরের কালো হয়ে এসছে, যখন তখন বৃষ্টি আসবে। আমাদের জন্য আলু দিয়ে মাছের ঝোল করেছি, ইলিশ মাছের। এখানে বাপন আর গলুর জন্য আলু ভাজতে বসিয়েছি, আর এদিকে ঝোলটা একটু নুন কম ছিল, তাই নুনটা চেক করে আবার দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর একার হাতে সব কিছু করতে গিয়ে আজকে সব হিমশিম খেয়ে গেছি, সবই উলটপালট হয়ে গেছে। এদিকে আবার বসিয়ে দিয়েছি তরকারি, মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা। আর এদিকে বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর যেহেতু দেরি হয়ে গেছে আজকে রান্না হতে, তাই বাপন এসে কতগুলো কথা শুনিয়ে দিল। যাই হোক, শ্বশুরবাড়ির লোকের কাছে সব কিছু করলে পরেও যে আপনি সমানভাবে সবাইকে খুশি রাখতে পারবেন বা সবাইকে ভালো রাখতে পারবেন তার কোনো মানে নেই। তো যাই হোক, আমার স্বামী একাই 100, বাড়ির মধ্যে শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ সবার কম্বো একটা। তো এখন গ্যাসটাকেও মুছে নিলাম, কারণ এবারে বাসন কটাও মেজে নিয়েছিলাম। আর কটা এখন রান্নার বাসন বেরোলো, সেগুলোকে এখন মেজে নেব। আর এই যে এই কটা মাজবো। এখন সন্ধ্যাবেলা দোকানে গেলাম, ওদের পড়তে দিয়ে তারপরে চা খাচ্ছি এখন দুজনে মিলে। আর রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি, খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি। আর এর অবস্থা খালি দেখুন, এ তো এখনও জেগে আছে, এ বাপনের উপরে শুয়ে রয়েছে, এটা এখানে শুয়ে রয়েছে, আর এ সারা রাত্রি দুষ্টুমি করতে থাকে। তা চলুন, ভিডিওটা এটুকুই, আজ আসি, টাটা।